বিপদে পড়লে আমার মাওলা ছাড়া কেউ নাই, কেউ নাই। এরে নবীর উম্মত না, বিপদ ছাড়া আমার মাওলারে ডাকা লাগবে। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। যদি বিপদে পড়ে শুধু আমার মাওলারে ডাকো হবে না, বিপদ ছাড়াও মাওলারে ডাকা লাগবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। আমি আল্লাহ বিপদ থেকে বান্দারে যখন উদ্ধার করিয়া দেয়, বান্দা এমন ব্যবহার করে যেমন বান্দা কেমন আল্লাহরে কোনোদিন ডাকি নেই বা বিপদেও পড়ে নাই। এক বান্দা নৌকার উপর দিয়া যখন নদী পথ দিয়া যখন আসছিলেন, হঠাৎ করে নদীর মধ্যে তাকায় দেখে বিরাট বড় বাতাস। বন্ধু ডাক দিয়া বলে, ভাই আমার জীবনে আমি কোনোদিন সাঁতার কাটতে পারি না, যদি আমার মহান আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় নেয়, ওয়াদা করলাম বাঁচার পরে আমি আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি করে খাওয়াবো। আল্লাহ বাঁচায় দিলেন, বেচারা বাড়িতে আছে, এক বছর হয়ে গেল, খবর নাই, গরুর কোনো খবর নাই। বন্ধু একদিন বাড়িতে যায়, ডাক দিয়া বলে, ভাই তুমি না বলছো বিপদ থেকে উদ্ধার হলে তুমি মাদ্রাসায় গরু কুরবানি করে খাওয়ায়। আল্লাহ বান্দা ডাক দিয়া কয়, আমার বন্ধু শুনে নাও, আল্লাহ আমারে ভয় দেখাইছি, আমি আল্লাহরে ভয় দেখাইছি সমান। নাউজুবিল্লাহ নাই, এটা কোন কথা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেই, বই দেখায়। বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বই দেখায় পরীক্ষা করেন। ওয়াল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা করেন। মাঝে মাঝে ক্ষুধায় থাকলে অতিষ্ঠ হয়ে যায় না, যে আমার ঘরের ভিতরে খাবার নাই, মনে করবা আল্লাহ পরীক্ষা করছেন। কথা বলেন না কেন? ক্ষুধা যদি থাকে, ক্ষুধা লাগে, করে খাওয়া নাই, মনে করবেন আল্লাহ পরীক্ষা করে আপনার ঘরে অভাব দিয়েছে। ওয়াদাকসিম মিনাল আমওয়াল, আপনার মালের প্রতি করে আল্লাহ পরীক্ষা করে। ওয়াল আনফুস, জীবন আল্লাহ দিলেন, জীবন আমার আল্লাহ নিয়ে নেবেন, এটাও একটা পরীক্ষা। ওয়াস সামারাত, আপনি বাগান বানাইলেন, বাগানের ফল ফলাদি আল্লাহ নষ্ট করে ফেলাইল বাতাসের মাধ্যমে। ধৈর্যহারা হইবা, আল্লাহর উপরে ভরসা রেখে জীবনটারে আল্লাহ থেকে কাটায় দাও, দেখবা আমার আল্লাহ তোমার বাগানের মধ্যে কোন দিক দিয়া ফল দেবে তুমি টেরও পাইবা না। যদি এটাও না হয়, আল্লাহ আমার পদ্ধতি শিখায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কেমনে চাইবা আল্লাহ বলে দিয়েছেন, এটা কথা বলে আল্লাহ আমার পদ্ধতি শিখায় দিয়েছে। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাইবি। তোর কি অভাব, আমি আল্লাহর কাছে চাইবি, আল্লাহ তোর অভাব দূর করে দিব। বান্দা তোর টাকার অভাব, আমি আল্লাহর কাছে টাকা চাইবি, আল্লাহ দিব। খাবারের অভাব যদি হয়, খাবার চাবি, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব। একটু জবাব দিয়া বলে, রিজিকের মালিককে একটু জবাব দিয়া বলে, জোরে বলে, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর নবীর উম্মত ধৈর্যশীলদের সাথে কে আছে? আর জোরে বলে, মায়ার নবীর ঘরে খানা নাই, 3 দিন 4 দিন 1 মাস পর্যন্ত ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলতো।
আল্লাহ থেকে বান্দা নৈরাশ হয়ে যায় না। রিজিকের মালিক আমার আল্লাহ। আমার মায়ের নবী 3 দিন হয়ে যায় ঘরের ভিতরে ঝুমাই কোনো আগুন জ্বলে না। রাস্তায় রাস্তায় কাটা দেয়, কেউ জিগায় না মুহাম্মদ তুমি খানা খাইছো কিনা। আমগর বাড়িতে যদি পাশের বাড়িতে খানা না পায়, এলাকার মানুষ দৌড়ে ছুটে যায়, তারপরে খানা নাই, খাবারের ব্যবস্থা করে দেয়। কিন্তু আমার মায়ের নবী এতিম, খানা নাই, একজনও যায় না বলে মুহাম্মদের জন্য খানা নিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে। রিজিকের মালিক আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ওই কাবাগরের খাদেম, ওখানে তো কেউ খানাও নিয়ে যায় নাই, ওনার মামাও খানা নেই নাই, কেউ তো মরিয়মের জন্য খানা নেই নাই। মরিয়ম আলাইহিস সালাম ওই কাবাগরের খাদেম সারও দিতে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ এমন খাবার দিতে, আনসিজনের ফল ফুলের ব্যবস্থা আল্লাহ জান্নাত থেকে করে। আওয়াজে বলেন কে করেন খাবারের ব্যবস্থা? আর জোরে বলেন কে করেন? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिन का काम है, मुमिनाना कमियाना तुमिकुना अमानत राखियाना तुमिकुना। এরে আল্লাহর নাম রিজিকের মালিক আমার আল্লাহ। টেনশন তোমার দ্বারা লাগবে না, আল্লাহই টেনশন করতেছে তোমার কখন রিজিক দেওয়া লাগবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, তুমি কি নামাজ পড়ছো, আল্লাহর ইবাদত করছো, টেনশন করার দরকার নাই। জমিনে ছড়ায় পড়ো, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। কোরআনটার মহব্বত তুমি ঢুকায় দাও, আল্লাহ মহব্বত অন্তরে ঢুকায় দাও, রিজিকের ফয়সালা করবেন আমার আল্লাহ। তোমার কোনো টেনশন করা লাগবে না। এরে আল্লাহর গোলাম, তুমি শুধু সেজদা দিবা, আল্লাহরে ডাকবা আর কোরআন তেলাওয়াত করবা, সব কিছু ফয়সালা করবেন। আর জোরে বলেন কে করবেন? আর জোরে বলেন আল্লাহই রিজিকের ফয়সালা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন। এ নবীর উম্মত ইব্রাহিম ইবনে আদহাম হায়াতুল হাইওয়ানে উল্লেখ করেন, এত বড় একজন বাদশা রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন। ওনার একটা খাদেম ছিল, খাদেমের নাম ইব্রাহিম। জঙ্গলের ভিতরে গিয়া খালি রুটি খায়, কোনো ডাউল কোনো কিছু না। অথচ এত বড় একজন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম খাদেম একদিন ডাক দিয়া বলেন, ও বাদশা, আপনি যেদিন নাকি চেয়ারের মধ্যে বসে থাকতেন, খাবারের অভাব থাকতো না, ইশারা করতেন খাবার তৈরি হয়ে আপনার সামনে আসবো, জঙ্গলার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর গোলামি করি, অথচ খাবারের মধ্যে শুধু রুটির খাবার, আর কোনো খাবার নাই। আর যদি আমারে আপনি ওই হরিণের গোশত দিয়া রুটি খাওয়াইতে, মনটা বড় ভালো হয়ে যাইত। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, রিজিকের মালিক আমি না, আল্লাহর দরবারে দোয়া কর, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। ইব্রাহিম ইবনে আদম ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। খাদেমের ডাক দিয়া বলো, খাদেম তুমিও নামাজে দাঁড়ায় যাও। খাদেমও নামাজে দাঁড়াইলেন, ইব্রাহিম ইবনে আদমও দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নামাজের পরে বললেন, আল্লাহ, খাদেমটার অবিশ্বাস মনে 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 হয় তুমি রিজিকের মালিক না, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। গোশত খাবে বলল, গোশতের ব্যবস্থা তুমি করে দাও। নামাজের সালাম ফিরানোর পর এমনি হঠাৎ করে তাকায় দেখে একটা হরিণ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে, আমারে জবাই করে ফিরতি খাও। খাদেম এবার ওই হরিণটারে ধরলেন, জবাই করলেন, রুটি পাকাইলেন, গোশত ভুনা করলেন, গোশত দিয়া খানা খাইলেন, রুটি খাইলেন।
আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, ও মালিক বুঝার আর বাকি নাই, রিজিকের মালিক আপনি ছাড়া কেউ না, কেউ না, কেউ না। আয় আল্লাহ, আমার আত্মবিশ্বাস হয়েছে একমাত্র রিজিকের মালিক আপনি ছাড়া কেউ না। রিজিকের মালিক কে? আর জোরে বলেন, গানে খাগি সলাতে খুদ আদা কুল ওয়াজুরা ওয়াজুকারদা ওয়াজুকুল ওয়াজুরা ওয়াজুকারদা ওয়াজুকুল মুসাল্লা দার জমিন দাসে নামাজ পড় মকুল সুসুতি নামাজে পারজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা কামিয়ানাত মিনকুনা আমানাত রাখিয়ানাত মিনকুনা। সারা করতেছে না, এরপর আপনি কি বয়ান করিনি বাজে বলে একটা বাজে আমার জমা গেল কোথায় আসতেছে 10টা 10:30টায় দুপুরে দিলে ঘুমাই, এত রাত্রে দিলে আমি ঘুমাই গেছিলাম, ঘুমাতে উঠে গিয়ে পড়া কোথায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। ময়মনসিংহের থেকে রাত 1টা বাজে প্রোগ্রাম করতে হবে, এই উড়ে গেলে উঠতেছেন গেলে ময়মনসিংহের থেকে রাত 1টায় 2টায় প্রোগ্রাম করতে হবে আমাদের। এখন কিছু পরিবর্তন এসে গেছে আলহামদুলিল্লাহ, একটু বেশি হয়তো বিরক্ত করলে 2টা 2:30 এরকম বাজে। আগে তো সারা প্রয়াণ করতে হবে, আমরা দ্বিতীয় ময়মনসিংহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। এত রাতে এতগুলো মানুষ খাওয়াটা দুষ্কর ব্যাপার। আমাদের দিকে তো আমাদের ঢাকা মসজিদে যদি মনে করি 11টায় প্রধান বক্তা শেষ হয়ে গেল 11:30। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মাহ ইব্রাহিম ইবনে আদম থেকে শিক্ষা নাও। ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের ভিতরে ইবাদত কইরা আল্লাহর গোলামি কইরা বান্দা রিজিকের পয়সা আল্লাহ করে দিলেন। আমরাও যদি আমার মাওলার ইবাদতের মধ্যে লাগিয়া যায়, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে লাগাইয়া কোরআন মোতাবেক জীবনদারে বান্দা কাটায়া দেই, রিজিকের মালিক আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করবেন কি করবেন না? আর যারা বলেন করবেন কি করবেন না? কোরআনের মহব্বত অন্তরে ঢুকায় দাও। এই কোরআনের কত মজা, এই কোরআনের আয়াত যারা তেলাওয়াত করছে দেখবেন কোরআনের আয়াত পড়লে খালি মজাই লাগে। কথা বলেন না কেন? যদি কেউ বলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মজা লাগে না, বুঝতে হবে তার ঈমান দুর্বল। কথা বলেন না কেন? মাদ্রাসার একটা ছাত্র গিয়া বলছে কোরআন তেলাওয়াত করে আমাদের শোনাও। ওই বান্দা যখন মধুর তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ এই বান্দা কোরআন তেলাওয়াত করবে, দেখবেন মনের ভিতরে প্রশান্তি জায়গা যাবে। মাঝে মাঝে রাসূলের খোদা লাগবে বলতে কোরআন তেলাওয়াত করো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির যখন খোদার মধ্যে করবা, কোরআন তেলাওয়াত যখন প্রচন্ড খোদার সামনে করবা, দেখবা কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ খোদা পর্যন্ত নিবারণ করে দিবে। যদি পারো একটা ছেলে কোরআনের হাফেজ বানায় নাও, আলেম বানায় নাও, ওই ছেলেটা দেখবা ওই ছেলের বরকতে করে